দেশ পুনর্গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে নিয়ে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে আজ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে এই কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানে শক্তিকে সংহত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য এবং এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। সংগঠনের সদস্য সচিব হিসেবে গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আক্তার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন। সহস্রাধিক শহীদ ও আহত। রবিবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে সংগঠনের পক্ষে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী। লিখিত বক্তব্যে মুখপাত্র সামান্তা বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটির গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে। অচিরেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। এই কমিটির ৮টি প্রাথমিক কাজ তুলে ধরেন তিনি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করা এবং জবাবদিহিতার আওতায় আনাসহ জনস্বার্থে নীতি নির্ধারণে এই কমিটি ভূমিকা রাখবে বলেও জানানো হয়। তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। তারা আরও জানান, এই কমিটির প্রথম কাজ হবে গণহত্যাকারীদের যথার্থ বিচার নিশ্চিত করা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।